আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি, তবে এটা নতুন কিছু না, আবার নতুনও কিছু। আমরা তো জানি প্রত্যেক বছরে এই সময় আম কাঁঠালের সময় আম জাম কাঁঠাল সব কিছুই ওঠে, এবং আমরা যেমন আচার বানাই তেমনি নানানভাবে আমরা খেয়ে থাকি এগুলো। তো সেই সূত্রেই আজকে আমি একটা কাঁচা কাঁঠালের, যেটা এঁচোড় আমরা বলি কথায়, কাঁচা কাঁঠাল আজকাল মানুষ অনেক খেতে শিখেছে এবং বাজারে অনেক পাওয়া যায়। তো এই কাঁচা কাঁঠালেরও আচার বানানো যায়, ঠিক আমের আচারের মতো লাগে, টক টক। তো আজকে আমার রেসিপি হচ্ছে কাঁচা কাঁঠালের আচার, টক আচার। তো আমি জাস্ট একটু দেখাতে চাই, বাকি কথা আমি পরে বলবো। তো আমরা ফার্স্টে হাঁড়িতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমরা এই যে মরিচ রেখেছি কয়েকটা, একটুখানি 1 চামচ সর্ষে রেখেছি, তারপরে কয়েক কোয়া আমরা রেখেছি, এখান থেকে আস্ত কয়েক কোয়া আমি ওতে দেব, আর বাকিটা আমি এই 3টে জিনিস ব্লেন্ড করব। তো ব্লেন্ড করে নিই, তারপর আমরা বাকিটা আপনাকে দেখাচ্ছি। একটুখানি অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আমরা মশলাটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো এখন কি করব, ফার্স্টে তেল গরম হয়ে গিয়েছে, তেল গরম হয়ে গেলে আমরা একটু এই যে 5 ফোড়ন আছে 1 চামচ পরিমাণ, এই 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা একটু ফুটে উঠুক, ফুটে উঠলে আমরা এঁচোড়টা দিয়ে দেবো। ব্যাস, এবার এঁচোড়টা দেব। কাঁচা কাঁঠালটা আমি দিয়ে দিচ্ছি। একদম সহজ জিনিস, আর কিন্তু টেস্ট অনেক বেশি। ওর মধ্যে আমি দেব আস্ত রসুন, কয়েক টুকরো আস্ত রসুন, আর পরিমাণ মতো আপনি লবণ দেবেন একটুখানি, আর একটু কালারটা আসার জন্য একটু হলুদ, সামান্য একটু হলুদ। আর আমি যে ব্লেন্ড করলাম যে মশলাটা, ওইটা দিয়ে দিচ্ছি। কিন্তু এঁচোড়টা আমি কিন্তু আপনাদের একটু বলে দিই, এঁচোড়টা আমি এখানে দেওয়ার আগে কিন্তু আমি কেটে পরিষ্কার করে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম, যাতে একটু নরমই হয়ে আছে। হ্যাঁ, তো ভাপ দিয়ে পানিটা ফেলে দেওয়ার মানে হলো একটু কষ থাকে, তো এঁচোড়ে আঠা থাকে, কষ থাকে, তো সেইটা আমি ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, তো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এইটা আমি একটুখানি ভোনা মতো করবো। এটা হচ্ছে আচার, যেহেতু একটা আপনি করবেন কি, একটা কাঁচের বয়েমের মধ্যে এটা ঠান্ডা হলে ঢেলে দিতে হবে, এবং যতটা পারেন রোদ লাগাতে হবে, আর যত রোদ লাগবে ওটা আরও সফট হবে এবং সেই আচারের ফর্মে চলে আসবে। এই কাঁচা শুকনো মরিচও কয়েকটা দিয়ে দিলাম, সুন্দর লাগবে দেখতে। এমন কিছুই না, অল্প জিনিস দিয়ে আমরা কত মজাদার জিনিস তৈরি করতে পারি। এরপরে কি দেবো, হয়ে গিয়েছে, এরপরে আমরা একটু ভিনেগার দিয়ে দেবো, যাতে একটু টকটক ভাবটা আসে। এই যে ভিনেগারটা দিয়ে দিলাম, আর তেলের উপরে সুন্দর হয়েছে, ভোনা ভোনা মতো। এবার আমরা টেবিলে যাব, গিয়ে আমরা এই কাঁঠাল সম্বন্ধে কিছু কথা বলবো। তো চলুন টেবিলে। হয়ে গেল
আমাদের এঁচোড়ের আচার। তো এঁচোড়ের আচার দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এটা আরও ভালো লাগবে যখন আমরা এটাকে কাঁচের একটা জারে বলেন, কাঁচের একটা বয়েম বলেন, সেটাতে করে আমরা তেলে ডুবো করে একদম রোদ লাগাতে হবে খুব। আর রোদ লাগানোর পরে দেখবেন যে আপনার এই এঁচোড়গুলো একদম সফট হয়ে গিয়েছে এবং আমের মতো খেতে লাগবে তখন। মানে এটা একটা অদ্ভুত টেস্ট। আমি খেয়েছি, আমি জানি, এই জন্যেই আপনাদের দেখালাম এটা। তো এটা এটা মানে কাঁঠাল দিয়ে কি না হয় দেখেন। আমাদের জাতীয় ফল, যেহেতু অনেক বেশি উৎপন্ন হয় এদেশে, সেই জন্য এটা জাতীয় ফল। আর এই ফলটা দিয়ে আমরা কত কি করি, কত কি খাই। কাঁঠালের দানাটা দিয়েও আমরা কত রান্না করি, কত ধরনের, এবং হালুয়াও তৈরি হয় কাঁঠালের দানা দিয়ে। শুটকি মাছ বলেন, লতি বলেন, আপনি গোশ দিয়ে রাঁধতে পারেন, অনেক রকমের এই দানাটা দিয়ে করা যায়। আর এঁচোড়টা দিয়েও আপনি যেমন খুশি, বুটের ডাল দিয়েও ডালনা মতো করতে পারেন, এবং চিংড়ি মাছ দিয়ে আমি দেখিয়েছি আগে যে চিংড়ি মাছ দিয়েও ওটা চচ্চড়ি করা যায়। তারপর মাংস দিয়ে অদ্ভুত লাগে, মাংস দিয়ে রাঁধলে এরকম টুকরো টুকরো করে। তো কাঁচা কাঁঠাল আমরা অনেকেই খেতে জানতাম না, ঢাকা শহরের মানুষরা। তো আস্তে আস্তে অনেক কিছুই শিখেছি এবং দেখেছি এখন প্রচুর মানুষ এই কাঁচা কাঁঠাল খায় এবং এত টেস্ট পেয়ে গিয়েছে, এখন পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে, আপনি ইচ্ছা করলেই করতে পারেন। পাকা কাঁঠালও আমাদের খুব ভালো লাগে, তার খোলাটা পর্যন্ত বৃথা যায় না, গরুতে খায়। তো সুতরাং আমরা প্রত্যেকটা কাঁঠালে প্রত্যেকটা জিনিস আমরা কাজে লাগাতে পারি। এছাড়া এখন জামের সময় আমি বলবো, এখন আপনার ফল উঠেছে, আমের আমরা প্রচুর আচার করেছি, কাঁচা আমের, এবং পাকা আম আমরা প্রচুর খাবো। এবং এই সিজনে যেসব ফলগুলো ওঠে এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা টেস্ট, এবং আল্লাহ যে কিভাবে আমাদের এগুলো দিয়েছেন এটা বলে শেষ করা যাবে না। এত সুন্দর, কোনো টেস্টের সাথে কোনো টেস্ট মেলে না, এবং প্রত্যেকটার মধ্যে কত গুণ আছে, শরীরে কত উপকার। যেমন আমি এখন জাম উঠেছে, প্রচুর জাম খাবেন। জাম আপনি এমনি খান লবণ দিয়ে, আপনার রাস্তায় যে মাখিয়ে দেয় কোটোর মধ্যে করে, ওগুলো মজা লাগে, কিন্তু রাস্তার জিনিস যতটা কম খাওয়া যায় তত ভালো, কারণ অসুখ বিসুখ জাম চারিদিকে ছড়ানো। আপনি বাড়িতে এনে তৈরি করে খান। আমি আজকে জাম মাখিয়েছি, এইরকমভাবে যদি মাখানের মধ্যে আমি কি দিয়েছি, একটুখানি লবণ দিয়েছি আর একটু জিরে গুঁড়া দিয়েছি, মানে ভাজা জিরে পাউডার, ওটা দিয়েছি, আর একটু চিনি দিয়েছি, যার ফলে এত টেস্ট আপনি না খেলে বুঝবেন না। যারা জানেন না তারা একটুখানি করে অবশ্যই খেয়ে দেখবেন। আর এতে প্রচুর আয়রন আছে, এটা আপনার দরকার শরীরে, এবং যেটা আপনার শরীরে দরকার সেইরকমভাবেই আল্লাহ দিয়েছেন আমাদের। প্রত্যেকটা ফলের একটা আলাদা আলাদা যেমন টেস্ট, আলাদা আলাদা গুণ, আলাদা আলাদা শরীরে কিভাবে কোনটা দরকার সবই আল্লাহ সেইভাবেই বুঝে দিয়েছেন। আমরা অযথা করি যে না এটা খাবো না, ওটা খাবো না, কিন্তু একটু খেয়ে দেখতে হয়, মুখে দিয়ে দেখতে হয় যে আল্লাহর কি নিয়ামত। তো সুতরাং আজকে আপনাদের যে আচার দেখালাম কাঁচা কাঁঠালের, এরও অনেক গুণ, আর জামের তো প্রচুর গুণ। আর এরপরে ইনশাল্লাহ কাঁঠালের দানার হালুয়া আমার দেখানোর ইচ্ছা আছে। আর যদি আপনারা কিছু দেখতে চান কাঁচা কাঁঠালে, অবশ্যই জানাবেন, তাহলে আমি সেটা করেও দেখাতে পারবো ইনশাল্লাহ। আর যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সুস্থ থাকার জন্য যা যা দরকার অবশ্যই সেটা করবেন। অযথা বাইরের বাজারের খোলা মার্কেটের খাবার না খাওয়াই ভালো, নিজের শরীরটা আগে। তো শরীর ভালো থাকলে আপনার সব ভালো থাকবে, মন ভালো থাকবে। প্রচুর পানি খাবেন, অনেক গরম পড়েছে, সাবধানে থাকবেন ইনশাল্লাহ। যে যেখানে আছেন যেন ভালো থাকেন আর সুস্থ থাকেন। আর আমি খুব তাড়াতাড়ি আরেকটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্যে। আর ঈদের আগে অবশ্যই আপনাদের ঈদের কিছু রেসিপি আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, ততক্ষণ অপেক্ষায় থাকেন।